হয়েছে পুলিশ প্রোটেকশন, সেনাবাহিনী প্রোটেকশন, আর্মি প্রোটেকশন, এসএসএফ, ভারতের র, বাহিনী, গামছা, লুঙ্গি, আন্ডার প্যান্ট পর্যন্ত ঝুলি দেখাইছে। যেটি হাসিনার আন্ডার প্যান্ট। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যা বলবে তাই হবে। আইন আইন তো আপনারা দেখাইলেন এতদিন। 18 বছর খালেদা জিয়া চাবি নেই, 18 বছর বিএনপি নেতা কর্মীর নামে মামলা হয়েছে জুল জুলুম নির্যাতন। এক রাত্রিরে কি করে আইন পাল্টি গেল? কি করে এক রাত্রিরে খালেদা জিয়া জামিন হলো? কি করে এক রাত্রিরে 10,000 বিএনপি জামিন হলো? আইন আইন জনগণের তৈরি, আইন মানুষের তৈরি, আইন তৈরি করে জনগণ। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যা বলবে তাই হবে। কোন ওসির কাছে, কোন টিওনোর কাছে, কোন চামচার কাছে, কোন দালালের কাছে, কোন নেতার কাছে ভিটির ভিটির করে কাজ হবে না। স্পষ্ট কথা বলছি। যদি আপনারা মনে করে থাকেন যে আমার সাথে তো অমুক বিএনপির খাতির আছে, বাংলাদেশে এখন 90 জন মানুষ বিএনপি করে, কোটা বিএনপির সাথে খাতির করবেন আপনি? আপনি এক বিএনপির সাথে খাতির করবেন আর এক বিএনপির আপনার করাতে নিয়ে বেড়াবেন, কিছু করার থাকবে না। ভালোই জানি, বহুত কিছু জানি আমরা, যেহেতু এখানে আমার জন্ম, আমাকে কাউকে শিখাইতে হবে না। আমি কিন্তু সব জানি, শহরে কোথায় কি কি কাহিনী হয়েছে সব জানি। যদি আমার কি কারোর সাথে ব্যক্তিগত সমস্যা, আমি কি বলছি যে কারো বাড়ি ভাঙিয়ে রাস্তা করো? আমি কি কারো বলছি কারো ভিটি মাটি থেকে তুলে দাও? আমি কি কারো বলছি কারো রুটি রুচি নষ্ট করো? এই জায়গাটায় ঘোরা থাকে আমার খুব মাইন্ডে আনবে। ওই ফলের দোকান ভালোবাসি, ওই লাভলো নাপিত ভালোবাসি, যত মানুষ আছে ভালোবাসি, কারো রুটি রুচি আঘাত করবো না। বিকল্প জায়গা কর্মসংস্থান তৈরি করতে হবে, বিকল্প জায়গা কর্মসংস্থান তৈরি করতে হবে। এই শহরে স্পষ্ট ভাবে বলছি, এই শহরে 1000 কোটি টাকার শুধু পৌরসভার উন্নয়নের কাজ হয়েছে। এই কাজের আমরা কোনো আমিনি খুঁজতে যাব না, অত সময় নেই আমাদের। 4 দিন বললাম আজকে, আমরা এত পরিমাণে নির্যাতিত, আমাদের সময় নেই। কিন্তু আমরা সরকারি কর্মকর্তা যারা, আমিনি পালিয়ে গেছে, আমিনি তো খুঁজে পাবো না। কিন্তু আপনারা তো সরকারের বেতন খান, আপনি তো প্রতি মাসে আমার টাকা দিয়ে আপনার বেতন হয়েছে। ওই বেতন নেবো আপনার সাথে, আপনার কাছে কিসের জন্য আমি উপজেলা আপনার বাপ শুধু কাল বুঝে দিতে হবে। আর আপনি ভাই ভাই আমি তো টিওনোর কাছে পয়সা টিওনোর কাছে পয়সা আনতে কি আপনি? হ্যাঁ, টিওনো কার বেতন নাই, ডিসি কার বেতন নাই, এসপি কার বেতন নাই? হ্যাঁ, অন্যায় মানি নিতে একেবারে সব শেষ করে ফেলেছেন। এটি কোনো রাজনৈতিক মিটিং না। বারে বারে বলছি আপনাকে, আপনারা যারা আছে ভালো হয়ে যান। জনগণের এটি রাষ্ট্রের সম্পদ, এই জায়গাটা রাষ্ট্রের সম্পদ, জনগণের জন্য এই জায়গাটা ক্লিয়ার করতে চাই। এখানে বলছে মেঘলার টাকার দরকার রে। আরে 18 বছর মেঘলার টাকা হয়নি, 17 বছর পাইতি কস ভাই দিতে পারিনি। মেঘলার 18 বছর টাকার অভাব হয়নি, এখন টাকার অভাব হয়। আমি ওয়াজ মন্ডলের সন্তান, আমি কোন টোকাই না, আমি সুষুমায়ের বাপ না, আমি সুষুমায়ের বিড়াল, আমি দুঃসময়ের সিংহ। মারো যা ঘটে গেছে, কোন রকম দুর্নীতি, কোন রকম রাজনীতি, কোন রকম কূটনীতি, কোন রকম ফেসবুক লাইভ, কোন রকম অফিসার এই শহরে হবে না, স্পষ্ট নিষেধ করছি। এরপরে যদি শুনতে পাই কোন দোকানদার, কোন ব্যবসায়ী, কোন আওয়ামী লীগের নেতার সাথে কোথাও বসে ষড়যন্ত্র করছেন, এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে। আমরা কাউকে মারতে যাবো না, আমরা কাউকে মারতে যাবো না। আমি ব্যবসায়িকদের স্পষ্ট বলছি, কোন আওয়ামী লীগের সময় কোন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ চাঁদা নিয়েছে, এই চাঁদার তথ্য, সঠিক তথ্য আমাদের দিতে হবে। ইভেন আমার ব্যক্তিগত দল এবং আমি নিজে, আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছেন, ভয় না, বুকে হাত দিয়ে যদি একটা মানুষ বলতে পারেন মেঘলা ব্যক্তিগত কারণে কারো কাছে যে বলেছে আমি চলতে পারছি না, আমাকে 2000 টাকা দেন, আমি আজকে এইখানে নাকশা দিয়ে আমার রাজনীতি ছেড়ে দেব। কোথাও কোনো জায়গায় চাঁদাবাজি হবে না। যদি কেউ মনে করে থাকেন
যে আজকে আমি লিখরা নিয়েছে কালকে বিএনপির অমুক ভাই চাঁদাবাজি করবে, তাকে ধরে ফেলবেন, আমাকে খবর দেবেন। আর এই বাজারে এই টিয়নকে খুঁজতে যাওয়া, এই গোল চত্বর করা, এটা করার সময় আমাদের নেই। এই বাজারের যারা দায়িত্ব, এই বাজারে যে মসজিদ কমিটি, এই বাজারে যে মার্কেট মালিক সমিতি কমিটি, এই বাজারে যারা বাজারের মালিক, এই বাজারে যারা ব্যবসায়ী, এদের এই যে বিচার, এদের ডিস্টার্ব করবো আমরা ডিস্টার্ব করবো এদের। এরা কি ছিঁড়ছে? এরা খালি বলছে যে আমাদের কথা শুনেনি, তাহলে এখন শুনবে, এখন আমরা বলছি বলি শুনবে। আপনারা নিজে আজকে আপনারা বসে কমিটি করবেন, কমিটি করে আজকের এই নকশা 3 দিনের ভিতরে পরিবর্তন করবেন, করে যদি কোনো অফিসার, কোনো টিওনো, কোনো অফিসার, কোনো পয়সার মালিক, কোনো মার্কেট মালিক, কোনো বাজার কমিটির সভাপতি, কোনো সেক্রেটারি যদি কথা না শোনে, তাহলে 3 দিন পর শেখ হাসিনার শেখ হাসিনার যদি জানি পর্যন্ত খুব মিনিট পারে, এইটুক ভাঙতি 10,000 লোকের কতটুক সময় লাগবে বলে তো ফেলে গেলি, এটি ভাঙতি 10,000 লোকের কতটুক সময় লাগবে। এই জন্য দায়ী থাকবেন এই বাজারের মার্কেট মালিক সমিতি, বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারিরা। এইখানে কালকে থেকে মাইক হওয়ার পরে এইখানে অপপ্রচার চলছে যে মেঘলাকে 2 লাখ টাকা দিলে শুই পড়বে, আমি তো জামাত ইসলাম করি, আমি তো আমক করি, এ আর কোনো ঘটনা না। আমি আপনাকে বলতে চাই, আমি যতটুকু জানি বাংলাদেশ